পানি ভরা যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সন্ধ্যার দিকে আপনাদের মাঝে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যার আপনার মাগরিবের আজানের পর না, নামাজের পর, কারণ একটু আগে নামাজ পড়ে আসলাম মাত্র। তো নামাজ পড়ে মাত্র আসিনি আর কি, বাজারে গেছিলাম। তো বাজার থেকে আর কি মাত্র আসলাম। তো পানি ভরে আনলাম এক গ্লাস, এখানে রাখলাম। খাইছিলা ট্যাবলেট? খাইছি রে, খাইছি। নাকে খেলে তো নাক দিয়ে পানি ভরা বন্ধ হয়ে গেছে। ঠান্ডার যে বাবু, এটা তো খুব কমতে দেরি আছে। ট্যাবলেট আর কি দেখে, কারণ আম্মা একটু ঠান্ডা লাগছে। তো আজকে হঠাৎ এই দুপুর থেকেই লাগছে ঠান্ডা, জ্বর কম আর কি, ঠান্ডাটাই বেশি। তো সেটারই ট্যাবলেট আনছিলাম সন্ধ্যায়, তো একটা খাইছে। তো এখন আর এখানে আছে মুগলাই, আপনার খাবো সন্ধ্যায়। কিনে আনছি, বাজারে গেছিলাম যে এটার জন্যই। প্রতিদিন তো সন্ধ্যায় তেমন কিছু খাওয়াই না, এমনি না খাই থাকি। হঠাৎ একদিন, ধরেন 1-2 সপ্তাহ পরে একদিন খাওয়া হয়, এটাই। আমি করবো না, তেমন থাক। তো আজকে আর কিছু না, দেখতেছেন শুধু মুগলাই, আর মুগলাইয়ের সাথে খাওয়ার জন্যই শুধু একটু আপনার যে একটু শশা দেয়, তেমন বেশি দেয়ও না, আর টাকা তেমন নাই। তো সেই জন্য এমনি অন্যদিন তো আপনার সস কিনে আনি সাথে, আজকে আর কিনে আনিনি। তো শুধু একটু এভাবে বোধহয় খাইতে হবে, কিছু করার নাই। তো ওইটা ওইখানে রেখে আসলাম। আর এখানে আপনার দেখেন, তেল খাওয়ার জন্য ভালোই করছে দুইটাই। যে মাছ আছে, এগুলো হলো আপনার দুপুরের 1 পিস, এখন আছে 1 পিস, এটা রাতে খাওয়া যাবে খাওয়ার সময়। আর এখানে দেখেন এই যে ভাজি, আপনার চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। তো এই ভাজি একটু নিমু, কারণ ভাজি দিয়ে 2-1টা বড়া এত খাওয়া যাইতে পারে। এমনি তো খাইনি কোনোবার, এখন কিছু নাই যখন নেই, খারাপ তো লাগবো না। তো এখানে বাটিও আছে, তো এটার ভিতরে একটু নেওয়া যাক। কি করার, আর এমনি তো খাইনি, আর অন্য কেউ তো খায় না এইসব। এই ভাজি দিয়ে আমি খেয়ে দেখি কেমন লাগে, নতুন ধরেন ট্রাই করা যাক। অল্পই নেই, কারণ অত লাগবো না, আবার ভাত দিয়ে তো খাইতে হইব। এতটুকু এনাফ। এটা দিয়ে আপনার পার্টি। আর এইখানে দেখেন, এটা আপাতত রাখি দেখায়। আর এই যে বিকালে আপনার এখানে চাপা শুটকি ভুনা করে রাখছে আর কি একটু। তো 2টা চাপা শুটকি ছোট, এই তো চাপা শুটকি তো গ্রান একটা আলাদা, কেমন ভালো জানেনি, কেমনই হইতাছে। থাক, এটা ওইখানে। লবণ বেশি হয়েছে নি? ঠিকই আছে, ভাত দেখালে না গো, না গো। তো ঠিকই আছে। তো ভাজি দেখে দেখি কি অবস্থা। মাথা ব্যথা করে কোনো ভাই রাঁধছি যে বেশি। এতটুক শশাই দেয়, সব কিপটা টেরাইছি না গো। ব্যবসা করে, এটি ব্যবসায়ী। আগে আছে 50 টাকা, বাংলাদেশের যে ব্যবসায়ী, এটি করে টাকা আছে না। এটা মূলাই নেই, এখন 70 টাকা। এখন তো কিছুই দেয় না। পেঁয়াজ ছিল না, না হলে না চুলাই না। কয়টা ডিম দিছে? এটা 2টা। তো এই চিচিঙ্গা ভাজি দিয়ে তো মুগলাই ভালোই লাগতেছে, খারাপ না।
তো একটা মোগলাইয়ের দাম তখন 70 টাকা। মানে অন্য কিছু ভাবছি যে কি আনা যায়, বা 50 টাকার ভিতরে বা এর কমে কি খাওয়া যায় দুজনের। তো অন্য আর কিছু মাথায় আসে নাই অন্য কিছু। তারপরে পুরি এই সপ্তাহ আছে, কিন্তু পুরি তেমনটা আমি খাই না, আমার ভালো লাগে না, সেই জন্য পুরি আনি নেই। তার থেকে মোগলাইটাও তাও একটু খাই, ভালো লাগে, এই জন্য মোগলাই আনা। ভাজি তো ভালো হয়েছে, কিন্তু ওই চেপা ভাতটা কেমন হইব কে জানে। ঘোরা মাছ দিছি এর লেগে। কাঁচা মরিচের দাম কত? দই খাইলাম 250 গ্রাম 50 টাকা হইতেছে, তার মানে কেজি 200 টাকা। তার 10 টাকা কমছে, 60 টাকা ছিল, 60 টাকা চাইছে। ফেসবুকে দেখলাম কোন জায়গায় চট্টগ্রাম নাকি সিলেটে আপনার কাঁচামরিচ বিক্রি করতেছে 800 থেকে 1000 টাকা কেজি। তাহলে ওই সব 250 গ্রাম কত হয়? 250 টাকা। 1 গ্রামের দাম 10 টাকা করে। এত না খায় মানুষ। কি 10 টাকা? 1 টাকা করে। 1 গ্রাম 1 টাকা করে। তোর কাঁচা মুচি খাবো? কাঁচামরিচ তো লাগে না। যেমন তো কয়টা দিছে? A few moments later. তো খাওয়া দাওয়া শেষ না আর কি, সন্ধ্যা নাস্তা শেষ। দেখেন আপাতত এখানে একটা লাইট আছে লাগানো, তারা লাগাইছে রাতের জন্য, কিন্তু দেখেন ওই আপনার 9টা-10টা বাজলে বন্ধ করে দিব। আর রাইতে এই রুটটা পুরো অন্ধকার, মনে হয় যে এই গলির ভিতরে কোনো মানুষ থাকে না, এমন অবস্থা করে রাখে। গেট খোলা থেকে না আসি তো আমরা একলাই, লাগানো থাকলেই তো ভালো। এতে এই 2 দিন ধরে যে বৃষ্টি পড়তেছে দেখেন, বলতে না বলতে এখনো কেমন ঝিরি ঝিরি মনে হয় যে পাউডারের মতো পড়তেছে, এই যে পড়তেই আছে। বৃষ্টি আর মনে করেন যে ছাড়লো না, বৃষ্টি আরো জীবনটা শেষ করলো। দেখেন খাওয়ার আগে মশারি আমি সন্ধ্যার দিকে টানিয়ে রাখছিলাম, আর ওই যে কতক্ষণ আগে খাওয়া শেষ করে পরে, কারণ কয়েল ধরাইলে তো জানেন কয়েলে আমার সমস্যা হয়, সেই জন্য ভিতরে থাকা লাগে। আর প্রচুর মশাই বৃষ্টির কারণে, এই যে কয়েল আম্মা ধরাইছিলাম নিভাই রাখছি দেখেন, কারণ ধোয়া আমার সহ্য হয় না, আমার দম আটকে আসে, কেমন যেন নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তার ভিতরেই শুয়ে থাকি বা বসে থাকি, মশার থেকেও বাঁচা যায় আর সবকিছু ঠিকঠাক। পায়ে খালি ঠেলা লাগে যখনই থাকি। আজকে ভিডিওটা দেখলেন তো, সন্ধ্যার নাস্তা প্রতিদিন তো খাওয়া হয় না, 1 সপ্তাহে 1 দিন নয়তো 2 সপ্তাহে 1 দিন খাওয়া হয়। তো দেখলেন, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।